হ্যালো ডিয়ার এইচএসসি 2026 অর্থনীতি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের জন্য আমি মোস্ট কমন একটি টপিক নিয়ে চলে আসলাম। তোমাদের হচ্ছে গিয়ে 23 তারিখে পরীক্ষা, ফার্স্ট পেপার ইকোনমিক্সের। তো এই যে টপিক আছে উৎপাদন সম্ভাবনা রেখা, সূচি তৈরি, চিত্র অঙ্কন, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা যদি বলি এটা হচ্ছে 99% কমন তোমাদের জন্য এটা আসার সম্ভাবনা খুব বেশি। এখন আমাদেরকে সবচেয়ে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি। পিপিসি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এরকম যে পিপিসি মানে কি বা পিপিসি এর পূর্ণরূপ কি ক বিভাগে আসতে পারে। এটার পূর্ণরূপ হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, আচ্ছা, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি এর মানে, তাহলে পিপিসি রেখা যদি বলা হয় বা পিপিসি অঙ্কন করো তাহলেই কিন্তু সেম সব কিছুই কিন্তু একই রকম, যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার কথা বলেছেন। এখন পরীক্ষায় তোমাদেরকে এরকম সূচি দেয়া থাকতে পারে, এইরকম উৎপাদন সম্ভাবনা রেখার সূচি দেয়া থাকতে পারে, অথবা কখনো তোমাদেরকে ওই যে উদ্দীপকের মতো মানে বলে দিবে যে এক্স দ্রব্য এত, ওয়াই দ্রব্য এত, এক্স দ্রব্য এত, ওয়াই দ্রব্য এত, এরকম এক্স দ্রব্য ওয়াই দ্রব্য প্রত্যেকটা দ্রব্যের কি করে কি মানগুলা দেয়া থাকবে। এখন এগুলো হচ্ছে সংমিশ্রণ বিন্দু। তোমরা সবাই এইভাবে ঠিক, যদি উদ্দীপকে সূচি দেওয়া না থাকে তাহলে কিন্তু প্রথমেই সূচি তৈরি করে ফেলবা। ফার্স্ট অফ অল তোমাদেরকে কি করতে হবে, চিত্র অঙ্কন করার পূর্বে সূচি তৈরি করতে হবে আমার মতো করে। তাহলে উৎপাদন সম্ভাবনার রেখা আসলে কি আমি তোমাদেরকে একটু বলি, যে উৎপাদন সম্ভাবনার রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন পরিমাণ দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায়। এখন এটার মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে এখানে এইরকম বোঝাবে যে এই যে একটা চিত্র আছে না, এই যে চিত্র মানে কি আমাদের এক্স দ্রব্য একটা, ওয়াই দ্রব্য আরেকটা। এখন এক্স দ্রব্য ধরলাম আমি ধান, ওয়াই দ্রব্য ধরলাম আমি পাট, এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এক্স দ্রব্য কি ধান এবং ওয়াই দ্রব্য বা গমও ধরতে পারি আমরা। এখন এক্স দ্রব্য যখন শূন্য তখন ওয়াই দ্রব্য কত, সর্বোচ্চ, মানে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। যখন এক্স দ্রব্য যখন বৃদ্ধি পাওয়া শুরু করলো তখন কিন্তু ওয়াই দ্রব্যটা কমতে শুরু করছে। আমার এই যে এখানে যে বিষয়টা পরিলক্ষিত হচ্ছে এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটাও এই যে বিশেষ প্রক্রিয়া বা প্রসেসিং, এটা হচ্ছে সম্পূর্ণ উৎপাদন সম্ভাবনা রেখার একটা প্রসেসিং। মানে কিরকম প্রসেসিং, যে এক্স দ্রব্য যখন বাড়তে থাকবে তখন ওয়াই দ্রব্য কিন্তু কমতে থাকবে। যেমন আমরা চাহিদা এবং চাহিদা বৃদ্ধিতে বা চাহিদা সূচিতে বলেছিলাম যে দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার কি হয়, চাহিদার পরিমাণটা কমতে থাকে, আবার দাম যখন হ্রাস পায় তখন চাহিদার পরিমাণটা বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে এরকম টাইপেরই এটা, কিন্তু এখানে দুইটা দ্রব্য, এখানে কোনো দাম মানে দাম নেই, কোনো প্রাইস নেই, সবগুলো হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে একটা আমাদের হচ্ছে গিয়ে মানে কম্পেয়ার করা হবে এবং হচ্ছে গিয়ে আলোচনা করা হবে যে সংমিশ্রণগুলা কোন সংমিশ্রণে কিরকম কতটুকু পরিমাণ ধরা হয়েছে। এখন এক্স দ্রব্য যদি আমি বাড়াতে চাই আবার ওয়াই দ্রব্য যদি বাড়াতে চাই, মানে দুটি দ্রব্য কখনো একসাথে বাড়ানো সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখা কি নির্দেশ করে, যে একটি দ্রব্য বৃদ্ধি পেতে হলে আরেকটি দ্রব্য ছেড়ে দিতে হয়, মানে কমাতে হয়। মানে কি দুটি দ্রব্য কখনো সমানভাবে বাড়তে পারে না বা কখনোই বাড়তে পারে না। তোমাদের কিন্তু উদ্দীপকে এরকমও প্রশ্ন থাকবে যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য কি 40 একক বা 40 একক কি সম্ভব, বা এটা কি গ্রহণযোগ্য, এটা কি মানে এটা কি সম্ভব হবে উৎপাদন করা। তাহলে কি তোমরা বলবা যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য কখনো সমান পরিমাণ উৎপাদন করা সম্ভব নয়। আমরা সবাই জানি যে উৎপাদন সম্ভাবনার রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। মানে কি, যে যদি কোনো একটি দ্রব্য দুটি দ্রব্যের মধ্যে একটা দ্রব্য যদি আমি বাড়াতে চাই উৎপাদন, অন্য আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হবে, এটা হচ্ছে কি আমাদের নিয়ম। এক পর্যায়ে একটা দ্রব্য বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ হয়ে যাবে তখন অন্য দ্রব্যটা সর্বোচ্চ থেকে কমতে কমতে সর্বনিম্ন হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। শূন্য থেকে শুরু হবে, সর্বোচ্চ থেকে শূন্যতে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সূচি। মানে শূন্য থেকে শুরু হয়ে সর্বোচ্চ একটা দ্রব্য, আবার অপর দ্রব্যটা সর্বোচ্চ থেকে শেষ কমতে কমতে হ্রাস পেয়ে সর্বনিম্ন বা শূন্য হয়ে যাবে। এখানে শূন্য হতেই হবে। এটা হচ্ছে কি তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখার সূচি। আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকেই এই যে সূচি তৈরি করা বুঝতে পেরেছে এবং কিভাবে সূচি তৈরি করতে হবে এটা আমরা বুঝতে পেরেছি। এখন এই সূচিটিকে আমরা এখন উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করি। চলো, এখানে আমি অলরেডি তোমাদের জন্য ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এঁকে ফেলেছি। এই যে এইভাবে আমরা একটা অংশে লম্ব অক্ষে ধরবো ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে ধরবো এক্স দ্রব্য। আমি এখানে ধরবো যে এক্স আর এখানে ধরবো যে আমি এখানে ওয়াই। আমি এক্স দ্রব্যটা ধরতে পারি এখানে ধান, এখানে আমি বলবো যে গম, মানে ওয়াই দ্রব্যটা হচ্ছে আমার গম। আচ্ছা, ওকে। এখন আমরা কি করব, দেখো এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
গম। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এখানে আমরা নির্দেশ করে সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। তো চলো আমরা একটু শুরু করি। এখানে হচ্ছে আমাদের শূন্য, এটা হচ্ছে আমাদের শূন্য কেন্দ্রবিন্দু। এখান থেকে এক্স বিন্দু যেটা এক্স রেখা যেটা আছে বা এক্স দ্রব্য, এটা শূন্য থেকে স্টার্ট হয়ে এদিকে বাড়বে। এটা আবার ওয়াই দ্রব্যটা শূন্য থেকে শুরু হয়ে ওই যে ওয়াই দ্রব্য উপরের দিকে বাড়বে। এখানে হচ্ছে সব দুটি দ্রব্যের কেন্দ্রবিন্দু, মানে এখান থেকে স্টার্ট হবে। এখন আমি দেখি আমার এক্স দ্রব্য এখানে কত আছে, 10 এবং 12, মানে 10 এবং 12 আছে। আমি এখানে ধরবো, এই যে আমি এখানে, আমরা সবাই স্কেলের সাহায্যে ধরি তাহলে খুব সুন্দর হবে, যে 5, 10 এরকম করে ধরবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখানে 5, 10 করে যদি ধরি তাহলে আমরা খুব সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা কিন্তু আমরা পেন্সিলের সাহায্যে আঁকবো, আমি এখানে কলমের সাহায্যে আঁকতেছি, কারণ যাতে ভিডিওতে খুব সুন্দর করে ক্লিয়ার দেখা যায়। এই জন্য এখানে আমি সমানভাবে নিয়ে নিব। এই যে এখানে আমরা এখানে সেন্টিমিটার ধরেছি, দেখি আমি যে আমরা সবাই বড় করে আঁকবো, ঠিক আছে? পরীক্ষার খাতায় এই যে ইঞ্চি নিবা, একটা ইঞ্চি হচ্ছে 5, আর একটা ইঞ্চি হচ্ছে 5, মানে 10, 5, 10 এরকম নিবা। আমার এখানে হয়ে যাবে মেবি, আমি এখানে নিয়ে নিব। এই যে এইদিকে হইলে কিন্তু আমার উপরের দিকে কিন্তু হবে না, উপরের দিকে আমি একটু, এই যে এখানে জায়গা কম আছে, দেখি আমি তবু ট্রাই করি। এই যে এখানে এই হচ্ছে গিয়ে আমার 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি মনে হয় হয়ে যাবে না? আচ্ছা দেখি আমি এখানে, আমি আগে এই যে 8 থেকে 7, 8 থেকে 7 হচ্ছে গিয়ে আমার 5, মানে 1 ইঞ্চি হচ্ছে গিয়ে 5। তাহলে এটা হচ্ছে 5-এর, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে আমার 15। আমার কিন্তু 15 লাগবে না, আমি এটার ভিতরে কিন্তু আমার 12টা দিয়ে দিব। তাহলে 12টা হচ্ছে গিয়ে আমার 10 এবং 15-র মাঝে। এই যে এইটা এইরকম টাইপের, এটা হচ্ছে আমাদের 12টা আমি এখানে দিয়ে দিব। ওই যে 12টা আমি একটু আন্দাজ করে এইরকম দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 12 এর বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার 5, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে 12, এটা হচ্ছে গিয়ে আমার 15, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি একটু দেখাই তোমাদেরকে এইভাবে। ওকে ওকে, 5, 10, 15, 12, তারপর 15, মানে আমি আগে 5, 10, 15 করে সমানভাবে ইকুয়ালি সবগুলো চিহ্ন বা নির্দেশ বিন্দুগুলো নিয়ে নিলাম। দেন আমি কি করছি, এখানে 10 এবং 12-র ভিতরে একটু আন্দাজ করে অ্যাজিউম করে আমি 12টা নিয়ে নিয়েছি। সেম একইভাবে আমরা লম্বকে আঁকবো, কারণ হচ্ছে লম্বক আমাদের ওয়াই দ্রব্য যেটাও সেম একই রকম পরিমাণ। তাহলে আমরা এখানে নিয়ে নিব, এটা মনে হয় হবে না, তবু দেখি আমি কি করা যায়। আচ্ছা ওকে, এখানে হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 10, আর আমি পুরোটা নিব না, আমি এখানে এই যে এতটুকু পর্যন্ত নিব, এই যে এতটুকু পর্যন্ত। আমার এই যে 15টা আমার লাগবে না এখানে, যেহেতু আমি এখানে নিলাম না। আমি যদি লম্বা করে রাখতাম তাহলে নিতাম, তাহলে সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 12। আচ্ছা ওকে, তাহলে দিয়ে দিলাম। এখন আমার সবগুলো বিন্দু লেখা শেষ, এখন আমি সংযোগ করি। চলো, প্রথমে যখন শূন্য এক্স দ্রব্য যখন এখানে আসে তখন ওয়াই দ্রব্যটা কিন্তু 12, সরি, এই যে এক্স দ্রব্যটা যখন এখানে, ওয়াই দ্রব্যটা কিন্তু এদিকে 12 সর্বোচ্চ। তার মানে কি এই রেখার মাঝেই আছে। আচ্ছা ওকে, যখন এক্স দ্রব্যটা যখন বাড়লো, 10 শূন্য থেকে যখন 10 হইলো, এই যে এখানে ছিল এক্স দ্রব্য প্রথমে, এখন বেড়ে এখানে আইছে না? ওকে, এখানে আসছে। তাহলে এখানে যেহেতু চলে আসছে, সো আমরা এখানে কি করব, এই যে এটা এখন দিকে আমার ওয়াই দ্রব্যটা সর্বোচ্চ থেকে 12 থেকে হ্রাস পেয়ে 10-এ চলে আসছে। তার মানে কি আমার এদিকে হচ্ছে এই বিন্দু আর এদিকে হচ্ছে এই বিন্দু, তার মানে আমরা এই দুইটা বিন্দু এখানে মেলাবো, এই দুইটা বিন্দু আমরা মেলাবো এই যে এইভাবে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে আমরা এইভাবে মিলিয়ে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের 10, 10, ঠিক আছে? এটা আমার কোন সংমিশ্রণ বিন্দু, এটা হচ্ছে আমার সি, আর এতে হচ্ছে গিয়ে আমার এখানে হবে এ, এখানে। তাহলে বি হচ্ছে গিয়ে যখন আমার এক্স দ্রব্যটা, দেখো আবার এক্স দ্রব্যটা যখন কি হয়েছে, মানে বাড়তে বাড়তে 10 থেকে এখন চলে গেছে কততে, 12-তে এখানে। আর ওয়াই দ্রব্যটা মানে কমতে কমতে 10 থেকে, এই যে 10 থেকে এখানে চলে আসছে। তার মানে কি আমার রেখাটা আর কোনো ধরনের এরকম রেখা দেওয়া লাগবে না, এখানেই চলে আসলো, মানে এই দুইটি রেখার মধ্যে হয়ে গেল। এখন আমরা এইটা কিভাবে মিলাবো, এইটা হচ্ছে আমার এই যে বিন্দু, এটা হচ্ছে আমাদের সংমিশ্রণ বিন্দু সি, আর এখন আমরা এখানে এ দিব, এখানে বি হবে আমার বিন্দু। এখন আমরা এটা কিভাবে মিলাবো, আমরা এটা এই যে হাত দিয়ে মানে পেন্সিলের সাহায্যে এক টানে, ঠিক আছে? এই যে এইভাবে নিয়ে এইভাবে, এই যে রেখা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এটাই হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি। ওকে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ।
ঠিক একইভাবে তোমরা প্রত্যেকই পরীক্ষার খাতায় খুব সুন্দর করে পেন্সিলের সাহায্যে এই টানটা কিন্তু এই যে রেখাটা এটা কিন্তু এক টানে নিতে হবে, মানে একটু বক্রাকৃতির হবে, ঠিক আছে। অনেকেই দেখছি আমি যে আমাকে কমেন্ট করেছো যে স্যার আমরা স্কেলের সাহায্যে দিব, এভাবে কিন্তু কখনো দিব না, এটা কিন্তু বক্রাকৃতির হবে, এভাবে মানে হাত দিয়ে টানটা নিতে হবে, হাত দিয়ে এভাবে এক টানে। অনেকে এখানে দিয়ে তারপর ঢেউয়ের সাথে এরকম করে, না এরকম হবে না, এক টানে যতটুকু সম্ভব সুন্দর করে এক টানে নিয়ে নেবা, ঠিক আছে। এটা হচ্ছে এ বি সি। কখনো কিন্তু তোমাদের পরীক্ষায় যদি সংমিশ্রণ বিন্দু আরো বাড়িয়ে দেয়, যেমন হচ্ছে গিয়ে 12, তারপর হচ্ছে গিয়ে এখানে 5, 10, 15 এরকম দিয়ে দিল, আরো বাড়ালো, তখন কিন্তু তোমরা আরো সুন্দর করে বাড়িয়ে নিবা, ঠিক আছে। বাট চিত্র কিন্তু এরকমই হবে। তো আজকের জন্য এতটুকু তোমাদের, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমাকে যারা কমেন্ট করেছিল স্যার এই ভিডিওর জন্য, আমি কিন্তু এখন ভিডিও মেক করছি, অনেক বেশি গরম, আমি ঘেমে একেবারে একাকার হয়ে গেছি, কারেন্ট নেই এখানে, চলে গেছে বিদ্যুৎ, আর ভিডিও মেক করে ফেলেছি যাতে আমি রাত্রেই আপলোড দিতে পারি, তোমরা যাতে সকালেই ভিডিওটি দেখতে পারো, ক্লাসটি করতে পারো। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ, নতুন ক্লাসে আবার দেখা হচ্ছে। আর এইটার কিন্তু ব্যাখ্যা দিতে হবে, এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিব যে ব্যাখ্যা কিভাবে লিখতে হয়, চিত্রের ব্যাখ্যা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।